হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক ভালো ভালো আছেন অ্যান্ড ম্যানিফেস্টেশন নিয়ে কিছু না কিছু বেটার কিছু করছেন। সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা নিয়ে অনেক কোয়ারি থাকে, যে রিলেশনশিপ রিগার্ডিং রিলেশনশিপ। অনেকের ব্রেকআপ হয়ে গেছে, অনেকে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। সো আমরা কি ব্রেকআপ থেকে পুরো আবার প্যাচ আপ করতে পারি, কিংবা এরমটা হতে পারে যে যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে সে আমাদের জন্য পুরো ডেসপারেট হয়ে যায়, এরমটা কি হতে পারে? তাহলে বলব অবশ্যই হতে পারে, ঠিক আছে? তার আগে একটা কথা বলে রাখি যে এভরিওয়ান পুশ আউট ইউ, ওকে? মানে সবাইকে সবার সবাই যে তোমার সাথে যে বিহেভ করছে, ঠিক আছে? প্রতিটা মানুষের বিহেভিয়ার যেটা তোমার সাথে হচ্ছে সেটা কিন্তু ওরা করছে না, সেটা তোমার একটা ইমেজ তোমার মধ্যে, মানে ওদের একটা ইমেজ তোমার মধ্যে ক্রিয়েট হয়ে আছে যে এই মানুষটা আমার সাথে এই টাইপস কথা বলবে, ওকে? সো আগে যে কোনো রিলেশনশিপ হোক কিংবা যে কোনো সিচুয়েশন হোক, যখন তুমি ঠিক করতে যাবে তার আগে যেটা তোমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি নিতে হবে, ওকে? রেসপন্সিবিলিটি যখন তুমি নেবে তখন কিন্তু তোমার হাতে পাওয়ার আসবে, নাকি অন্য কারো কাছে পাওয়ার যাবে। তোমার সাথে এখন যে কোনো সিচুয়েশন থাক, ব্রেকআপ সিচুয়েশন থাক, থার্ড পার্টি সিচুয়েশন থাক, এনিথিং, ঠিক আছে? শুধু যদি তোমার সেটা ডিজায়ার ড্রিম হয়, ওকে? যদি ডিজায়ার না হয় তাহলে ওকে, লেট গো। যদি হয়, আগে নিজেকে জানতে হবে যে এটা কি আমার ডিজায়ার ড্রিম, না এমনি এমনি চাইছি। যদি তোমার সেটা ডিজায়ার থাকে, ঠিক আছে? সো এখান থেকে কোন পরিস্থিতিতে আছে, কি আছে, কোনো কিছু ম্যাটার করবে না। যেটা ম্যাটার করবে সেটা একমাত্র তুমি কি চাইছো, ঠিক আছে? সেটা ম্যাটার করবে, আর অন্য কিছু কোনো কিছু ম্যাটার করবে না। এখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস মাথার মধ্যে সেট করে নাও যে রেসপন্সিবিলিটি আমি নেব। আমার থিঙ্কিংয়ের ওপর দিয়ে সব হয়েছে। আমি হয়তো এখন ভাবিনি, কিন্তু কোনো না কোনো সময় আমার মাথায় যেগুলো চলেছে, যেগুলো আমার আউটসাইডে রিফ্লেক্ট হচ্ছে মাত্র, ঠিক আছে? সেগুলো কেউ আমার সাথে এমনি এমনি কেউ কিছু করে না, ওকে? সেগুলো আমাদের মধ্যে কোথাও না কোথাও কোনো ব্লকেজ আছে, কোনো নেগেটিভিটি আছে, কোনো লিমিটিং বিলিফ আছে, সেগুলো রিফ্লেক্ট করছে মাত্র আমার অপোজিট মানুষটি। আগে এই ধারণাটা ক্লিয়ার করে নাও, ওকে? নেক্সট যেটা করবে, যখন তুমি রেসপন্সিবিলিটি নিলে, যখন তোমার পুরো রেসপন্সিবিলিটি যখন নিলে, তখন তুমি সেই জায়গাটাকে, মানে পুরো পাওয়ার নিজের হাতে নিলে, তাহলে আরামসে সেই জায়গাটাকেও তুমি ঠিক করতে পারবে, তাই না? আর একটা জিনিস, এখানে একটা জিনিস বলে দিই, রেসপন্সিবিলিটি নিলে মানে এই না যে তুমি সিচুয়েশনকে কন্ট্রোল করবে। নেভার এভার সিচুয়েশনকে কখনো কন্ট্রোল করতে যেও না, কোনো মানুষকে কন্ট্রোল করতে যেও না। শুধুমাত্র নিজে কি করতে পারছো সেটাতে ফোকাস করো। থ্রি ডি থেকে পুরো ডিটাচ হয়ে যাও। মানে কি হচ্ছে না হচ্ছে, যে কিছু সার্কামটেন্স থাকুক, আমাকে কোনো কিছু যাতে টাচ না করতে পারে, হ্যাঁ? আর রিলেশনশিপ যখনই ম্যানিফেস্ট করবে তখন কিন্তু চোখ কান সব বন্ধ রেখে তোমাকে করতে হবে। কেন কি, একটুখানি তুমি ডিফারেন্ট কিছু ভাববে, ওইদিকে অন্য কিছু রিফ্লেক্ট হবে, ঠিক আছে? আর থ্রি ডি অটোমেটিক্যালি ডিলে, ঠিক আছে? সো এই জিনিসগুলো ফেস করবে যখন তুমি, তোমার মাথায় যদি একদম ক্লিয়ার যে তোমার ড্রিম নিয়ে যে আমার এটা চাই, তারপরে আর কোনো কিছু কারো কথা শোনো না, কারো কাছ থেকে ভ্যালিডেশন নিও না যে এটা আমি পারবো কি পারবো না, ওই করেছে কি না, তুমি পারবে কি না, তোমার যে ইনার সোল সে বলবে, নাকি অন্য কারো কাছ থেকে তোমাকে ভ্যালিডেশন নিতে হবে? নো, অন্য কারো কাছ থেকে তোমাকে ভ্যালিডেশন নিতে হবে না, শুধু তোমাকে ইনার সোল বলবে। আর যখন থ্রি ডিতে, মানে আমাদের সার্কামটেন্স চেঞ্জ হবে না, তখন তোমাকে বাইরে থেকে দেখতে হবে না যে হয়েছে কি না, তখন তোমার ইনার সোল বলবে যে না, এভরিথিং ইজ নর্মাল। তোমাকে এভরিথিং নর্মাল মনে হবে তখন। যে ড্রিমগুলো চাইছো তুমি, সেগুলো অটোমেটিক্যালি নর্মাল মনে হবে, ঠিক আছে? সো মেন লাইফ পার্টনার, আই মিন রিলেশনশিপকে বেটার করার আরেক যে উপায়গুলো, সেগুলো কিছুটা কভার করলাম। আর নেক্সট যেটা, সেটা হোপোনোপোনো পেয়ার যতটা করবে ততটা বেটার। পারলে দিনে 2 বার হোপোনোপোনো পেয়ার করো, ওকে? কেন কি হোপোনোপোনো পেয়ার আমাদের নেগেটিভিটিকে রিলিজ করে, হ্যাঁ? কেন কি আমাদের মধ্যে প্রচুর পরিমাণে আমরা চেয়ে না চেয়ে, মানে জানতে অজান্তে প্রচুর নেগেটিভিটি ওখান থেকে অ্যাডপ্ট করে নিই। তো সেগুলোকে রিলিজ করা খুব দরকার, ঠিক আছে? আর যেটা চাই, যে মানুষটাকে আমরা চাইছি, সেই মানুষটা ব্লেম করা বন্ধ করো যে এটা করেছে ওটা করেছে। নো, ব্লেম করাটা বন্ধ করো। আর নেক্সট যেটা, সেটা হোপোনোপোনো পেয়ার করো আর লাভ ভাইব্রেশন সেন্ড করো। এই 3টে জিনিস করে দেখো, অপোজিট মানুষটা আসতে বাধ্য, ঠিক আছে? সে যে কোনো সিচুয়েশন থাক, সে তার লাইফে অন্য কেউ থাক,
কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না, বিলিভ মি, নাথিং, কিচ্ছু ম্যাটার করে না, শুধু ম্যাটার করে তুমি কি চাইছো। ওকে, তারপরে দেখো, হতে পারে সেই মানুষটা 24 ঘন্টার মধ্যে তোমার লাইফে চলে আসে, ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যায়। কেন কি, ইউনিভার্স সবসময় দেওয়ার জন্য রেডি থাকে, রিসিভ করার জন্য আমরা থাকি না, ঠিক আছে। এই ওয়ার্ডটা মনে করে রাখবে। আর একটা জিনিস মনে করে রাখবে, উই আর ক্রিয়েটার নাকি অন্য কেউ, আমাদের মধ্যেই ভগবান আছে, তুমি সেটাকে দেখো তো, এমবডি করার চেষ্টা তো করো, তারপরে দেখো কেমন মিরাক্কেল হয়। সো রিলেশনশিপ রিগার্ডিং কিংবা আরও আদার্স যে কোনো রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো কিংবা কমেন্টের মাধ্যমেও জানাতে পারো, টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারো, ঠিক আছে, ফ্রি অফ কস্ট। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ভিডিওটিকে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, মজা থাকবেন, নিজের জীবনে অনেক অনেক হ্যাপিনেস অ্যাট্রাক্ট করুন, ঠিক আছে।